যাদের ধর্মের মতবাদ শিক্ষা দেয় ছবি মূর্তি ভাঙো, একে মারো তাকে ধরো, তো তারা জাতির পিতাকে অস্বীকার করবে। শিক্ষিত মাদ্রাসার হুজুর যারা বলে ছবি মূর্তি হারাম, অথচ এরাই যখন হজে যায় তখন গলার আই কার্ডে নিজের ছবি লাগিয়ে যায়। হিন্দুরা জাগছে, আমরা সন্ত সমাজ তৎপর আছি। হিন্দুদের দ্বারে দ্বারে গিয়ে হিন্দুদের জাগরণের কাজ আমরা করব। বিজয় দিবস বাংলাদেশ পালন করেছে, কিন্তু সেখানে মুজিবুর রহমানের নাম যেমন নেই, তার পাশাপাশি ভারতের যে অংশ নিয়েছিল, ভারতের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাও তুলে ধরা হয়নি। দেখুন, যাদের ধর্মের মতবাদ শিক্ষা দেয় ছবি মূর্তি ভাঙো, একে মারো তাকে ধরো, তো তারা জাতির পিতাকে অস্বীকার করবে। যারা নিজের বাবাকে অস্বীকার করে, জাতির পিতাকে অস্বীকার করে, তাদের কাছ থেকে আপনি এর চেয়ে বেশি কী আশা করবেন? অতএব বাংলাদেশে কোনো আইনের শাসন চলছে না। বাংলাদেশটা চালাচ্ছে কিছু সোকল মাদ্রাসার হুজুররা, অর্ধশিক্ষিত মাদ্রাসার হুজুর যারা বলে ছবি মূর্তি হারাম, অথচ এরাই যখন হজে যায় তখন গলার আই কার্ডে নিজের ছবি লাগিয়ে যায়। তো তারা উন্মাদ, তারা মানসিকভাবে সুস্থ নয়। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে কি বলবেন? কারণ আমরা ইতিমধ্যে দেখলাম ইউনিশ সরকার পরবর্তী নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে 2025-এর শেষের দিকে। নিজের কুর্সি বাঁচাতেই কি ইউনিশ সরকারের কুর্সি ছিল কবে যে বাঁচানোর প্রশ্ন? যার কিছু নেই, ল্যাংটার নেই, বাটপারের ভয়। তোর তো কোনোদিন কুর্সি ছিল না, তো জোর করে একজনকে ধাক্কা দিয়ে এসে বসেছেন, তাই না? ওর তো কুর্সি বলে কিছু নেই। সর্বজন বিদিত ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুলকে মান্যতা দিয়ে ইউনিস কি ক্ষমতায় বসেছেন? একটা দেশের জনসংখ্যার মাত্র 2% জিহাদি শক্তি একটা শাসনতন্ত্রের অবসান ঘটিয়ে জোর করে গিয়ে একটা গণভবন দখল করে নিয়েছেন। এটাকে কি গণতন্ত্র বলে নাকি? আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি রাজ্যের, তিনি সংসদে বা বলতে পারেন যে কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি করছেন এই বিষয়ে। কেন্দ্রীয় সরকারের শুধু বিবৃতি কেন? কেন্দ্রীয় সরকারের বাংলাদেশে আজকে যারা আর্তনাদ করছে তারা কোথাও না কোথাও আমার আত্মীয়, আমার ভাই, আমার স্বজন। তো আমরাও ভারত সরকারের কাছে আমাদের আর্জি জানাবো যে ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর আছে, বিদেশ দপ্তর, তারা হস্তক্ষেপ করুন এবং আন্তর্জাতিক স্তরে এমনভাবে চাপ সৃষ্টি করুক যাতে দুরাচারী অরাজক শাসনতন্ত্রের অধঃপতন হয়। এটা উঠছে যে তিনি ভারত সরকারের বিবৃতি দাবি করছেন, কিন্তু অভিষেক ব্যানার্জি নিজে তো রাস্তায় নামছেন। ওই যে দুধেল গাই, 30% ভোট বড় বালাই বাবা, 30% ভোট দুধেল গাই, দুধ খাবেন ওনারা, লাথি খাবে হিন্দুরা, এটা তো হতে পারে না। অতএব এখনও হিন্দুরা জাগুক, হিন্দুরা জাগছে, আমরা সন্ত সমাজ তৎপর আছি। হিন্দুদের দ্বারে দ্বারে গিয়ে হিন্দুদের জাগরণের কাজ আমরা করব। দেখুন, দাওয়াতে ইসলাম, যারা অন্য ধর্মে জন্মেছে তারা ইসলাম, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। ফিরাদ ববি হাকিম বোধহয় পচা খালে স্নান করেছেন, অনন্ত সাগরে কোনো দিন স্নান করেননি। সনাতন হিন্দু ধর্ম হচ্ছে অনন্ত সাগরের মতো। একবার এসে, আমি তাকে দাওয়াতে সনাতন জানাচ্ছি, একবার এসে সনাতন ধর্মের উদার চেতা অনন্ত সাগরে তিনি ডুব দিক, দেখবেন তার এই ধরনের মানসিক বিকার দূরীভূত হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।